মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলো শাকের বড়া। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে মূলো শাকের বড়ার রেসিপিটা বানাচ্ছি আর কী কী উপকরণ লাগে। এখানে আছে আমার মূলো শাক, আমি ভালো করে কুটা বাটা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলো শাকের বড়া। মূলো শাকটা আমি ভালো করে কুটা বাটা করে ধুয়ে নিয়েছি। আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এখানে আছে আমার ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। এখানে আছে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আছে আমার হলুদের পাউডার, ঝাল লঙ্কার পাউডার, গোলমরিচের পাউডার, ধনের পাউডার, জিরের পাউডার, নুন। সব কিছু দিয়ে একটু মাখিয়ে নেব। এবার বেসন দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার হাতের সাহায্যে মেখে নেব। আর একটু পানি দিলাম। আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। পাঁকুড়াগুলো আমার সব দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো। এক পিঠটা আমার ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠটা এবার আমি ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে বন্ধুরা, লো ফ্লেমে ছিল আমার গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মূলো শাকের বড়া কিংবা পাঁকুড়া, যেইটা আমরা বড়া বলি, কেউ কেউ পাঁকুড়াও বলে, যেইটা বলেন বলবেন, মূলো শাকের বড়া আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। ছোট বড় সকলে খুশি করে খাবে। আর যে মূলো শাক খায়নি, অনেকে মূলো শাক খায়নি, সেও দেখবেন হাত চেটে ভাত খাবে। মূলো শাকের বড়া যে এত ভালো হয়, গরম গরম ভাতে খেতে বন্ধুরা এত ভালো লাগবে। আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদেরকে তো খুবই ভালো লাগে মূলো শাকের বড়া। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। আপনারা একবার এইভাবে বানাবেন। মূলো শাকের বড়া কিনা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। বাকি বড়াটা বন্ধুরা আমি এইভাবে করি ভেজে নেব। আমার মূলো শাকের বড়ার রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবার। আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।